হাই, হ্যালো, আমি ঈশিতা ঘোষ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফাইনালি অনেক দিন থেকে, অনেক বছর থেকে এই কথাটা বলার ভীষণ ইচ্ছা ছিল। আর ফাইনালি সেটা হলো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং মি হিয়ার। আর আমি ১ম এ বলে রাখি আমি বিলং করি জলদাপাড়া লাগোয়া মাদারিহাট নামে ছোট্ট একটা গ্রাম থেকে, মিষ্টি একটা গ্রাম থেকে। আর জলদাপাড়া নামটা তো প্রত্যেক পশ্চিমবঙ্গবাসী জানে আশা করি। তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আমার পরিবেশটা আশেপাশের এবং আমার বড় হয়ে ওঠার পরিবেশটা ঠিক কীরকম। হ্যাঁ, অবশ্যই আমি এমন জায়গা থেকে বিলং করি যেখানে সকালে ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরালেই সবুজের সমারোহ। আর পাহাড় তো আছেই, সাথে বিভিন্ন রকমের আ জীবজন্তু আর নদী সবকিছু মিলে একটা বিশুদ্ধ সুন্দর পরিবেশে আমার বেড়ে ওঠা। এই পরিবেশের কথা এবং আশপাশটা কেমন সেটা তো আমি এরপরে কোনো একটা ভ্লগে অবশ্যই শেয়ার করব। আমার কাছে আ কোনো তো যন্ত্রপাতি নেই। ঠিকভাবে কিভাবে ক্যামেরা রেখে এভাবে ভিডিও করতে হয় সেগুলো মজার ছলে অনেকবার করেছি। বাট এভাবে আপলোড করার মতন করে কখনো করা হয়নি। যাই হোক ভুল ত্রুটি মার্জনীয়। আজকে মেইনলি বলব যে আমার আজকে এই যে চ্যানেলটা খোলার এত বছর পর হঠাৎ করে কেন এই ভীমরতিটা চাপলো, ধরলো ঘাড়ে, সেটার রিজনটা কি? সেটার রিজন হচ্ছে আমার লাইফের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সেটা একটা আছেই যে এই যে মিডলের যে টাইমটা সেটার একেকটা দিন একেকটা মুহূর্ত ঠিক কিভাবে কাটছে সেটাও কিছুটা শেয়ার করব। কিছুদিন আগে আমার একটা পেন ড্রাইভ হঠাৎ করেই এমন অবস্থায় পৌঁছে যায় যে বলা হয় এটাকে ফরম্যাট করা ছাড়া আর কোনো উপায় নেই। ঈশ্বরের অশেষ কৃপায় এবং দোকানদারের মানে অক্লান্ত পরিশ্রমের ফলাফলে সেটাকে পুনরুদ্ধার করা গেলেও ভেতরে একটা ভয় ঢুকে গেছিল যে এগুলো স্টেবল জিনিস না। আর সেই পেন ড্রাইভে আমার প্রায় ১.৫ থেকে ২ হাজারের মতো ফটোস ছিল। ফটোস ভিডিওস ছিল আমি জানি না যে যখন ঘটনাটা হলো, আমি ভাবছিলাম যে কি হবে ফটোসগুলোর। শুধু আমার যে ফটো আছে সেটা না, এত মেমোরিজ আছে তো সেখানে। আমার ফ্যামিলি, ফ্রেন্ডস প্রত্যেকের এত ফটোস, এত মুহূর্তগুলো ক্যাপচার করা আছে, সেগুলোর কি হবে? এগুলোকে আমি আর কখনো দেখতে পাবো না? ওই একটা ভয় ঢুকে গেছিল। তো তখন মনে হয়েছিল যে না এমন একটা জায়গায় ভিডিওগুলো স্টোর করে রাখা দরকার যেখান থেকে আমি না চাইলে এবং অবশ্যই এই ইউটিউব অথরিটি না চাইলে যেখান থেকে ডিলিট করা পসিবল না, ডিলিট হবে না। তো সেই জন্যই চ্যানেলটা খোলা। আর আরেকটা কথাও বলে রাখি আমি জানি না কতটা কনস্ট্যান্টলি আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করতে পারবো। বিকজ আমি এক্ষেত্রে ভীষণভাবে আনস্টেবল, ভীষণ ল্যাদ লাগে। হয়তো এরকমও হতে পারে যে ২ টো ভিডিও আপলোড করার পর ৩ নাম্বারের ক্ষেত্রে করব, হবে। এই চলতে পারে আমার। কারণ যখন কোনো একটা ভিডিও করার মতো মোমেন্ট আসে, কোনো একটা অনুষ্ঠান হয়, কোনো একটা প্রোগ্রাম কিছু একটা হয়, আমি ওই প্রেজেন্ট মোমেন্টটা এনজয় করতে এতটা ব্যস্ত হয়ে পড়ি যে নিজের ফোনটা বের করে ফটোস ক্লিক করা, ভিডিওস ক্লিক করার কথা মনেই থাকে না। মানুষের ফোনেই ফটো ভিডিও হয়ে যাচ্ছে। তারাই ফটো তুলে দিচ্ছে। অনেক রিলস সেভ করা থাকে, হ্যাঁ? যে ঠিক আছে এই রিলসগুলো বানাবো, আগের থেকে সেভ করে রাখি। বাট ওই মোমেন্টটা আর বানানোই হয় না। তো সেইজন্য বাড়িতে যখন আসি, শেষে ফ্রেশ-ট্রেশ হয়ে যখন মোবাইল খুলছি, এ বাবা! কিছুই কি তুলিনি? কিছুই কি বানাইনি আমি? তখন এই ভাই দে না, এই দে না। তো এত বছর ধরে সবাই বলে এসছে যে, "Why are you not creating your channel?" বন্ধু-বান্ধব, পরিবারের সবাই একদম মাথা খেয়ে বসেছিল। আমি শুধুমাত্র এই একটা কারণের জন্য আজকেও এই ভিডিও যখন আমি মাকে বললাম, "মা ফাইনালি হ্যাঁ, শুরু করছি।" মা বলে, "ও ফাইনালি আচ্ছা তুই কন্টিনিউ করতে পারবি তো?" হ্যাঁ, এটা একটা ভয় আছে। ঠিক আছে চলো দেখা যাক না। এটা আমার মেমোরি বুকই তো অ্যাকচুয়ালি। এটা তো চ্যানেল কতটুকু জানি না। এটা অ্যাকচুয়ালি আমার মেমোরি বুক হয়ে থাকবে। ঠিক আছে দেখা যাক না কতটুকু কি যেতে পারে। এর আগেও চেষ্টা করেছিলাম ভয়ংকরভাবে ফেইল হয়ে গেছিলাম সেক্ষেত্রে। ওই চ্যানেলটাতে একটু গেলে পরেই দেখতে পাবে ৩ টা না ৪ টে ভিডিও আছে। ওইখানেই শুরু ওইখানেই শেষ। ৩-৪ দিন করেই শেষ। তো এই ভয়ের চোটে আমি এতদিন করিনি। বাট এটা একটা সুযোগ পেলাম যে আ ঠিক আছে এই সময়টুকুর ভিডিওগুলো বানিয়ে আপলোড করে রাখি। এট লিস্ট ডিলিট হওয়ার ভয়টা থাকবে না। সবকিছু ডিলিট হয়ে গেলেও এগুলোও হয়তো থেকে যাবে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে আমার বকবকানি শোনার জন্য এবং আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। আ আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং চেষ্টা করো এখনকার দিনে ভালো থাকার চেষ্টা করাটাই বিশাল ব্যাপার। চেষ্টা করো ভালো থাকার, সবথেকে ইম্পোর্টেন্টলি সুস্থ থাকার এবং আশেপাশের মানুষজন, আশেপাশের পরিবেশটাকে ভালো রাখার, সুস্থ রাখার। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভ্লগে বা শর্টস ভিডিওতে। জানি না কবে আসবে সেটা। টিল দেন বাই বাই।